আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবী। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য আমরা একেবারে ব্যর্থ। তার কারণ রাসূলকে আমরা কি করতে পারি না, লালন করতে পারি না, এবং বাস্তব জীবন বাস্তবায়নও করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে কবরের কথা স্মরণ করা, বাবা মাকে ভালোবাসা, পৃথিবীতে যা যা করার তা তা করে, যা যা বর্জন করার তা তা বর্জন করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। এখন আমি ছোট্ট করে রাসূলকে দাঁড়িয়ে একটু সালাতু সালাম জানাবো। আপনারা কি সালাতু সালামের পক্ষে? আরো জোরে কথা বলতে হবে। আচ্ছা, কথা পরে বললেন, সব শেষ, শুধু জাস্ট মোনাজাতের আগে বলবেন। আমি সময় দেব একেবারে সংক্ষিপ্ত আকারে। কথা কি ঠিক আছে? নবীকে দাঁড়ায় সালাম দিবেন না? এই যে আমার সামনে বললাম তো সিনিয়র পারসন, ওনারা আমার শিক্ষক তুল্য, যদি ওনাদের কাছে টিচিং নেইনি, আমার শিক্ষকদের বয়স এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আতুআযিরুহু ওয়াতুআফিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা জাস্ট রাসূলকে দাঁড়িয়েছি সম্মান করার জন্য, কারণ আমার নবীর রওজা মোবারকে সশরীরে জিন্দা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি না? আর জোরে। আরে নবীজির রওজার দাম কত? আরশের চাইতেও দামি। ফেরেশতারা কন্টিনিউ নবীজির রওজার ধুলি লাগাইয়া সুরমা বলে তারা ধন্য হচ্ছে। কথা কন না কেন? মালাইকা লাগাতে हैं आंखों में अपनी सब और खाक मज़ारे मदीना। হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছে। যেখানে যাই চেয়ারটা প্রধান বক্তা, যেটার যোগ্য আমি না। আমি আজকে অবাক হয়ে গেছি হুজুরকে দেখে, মাথা পুরা নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ভাবে কথা বলেছি, বিভিন্ন ভঙ্গিতে কথা বলেছি। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, আমলি জিন্দেগি দান করে। সকল বলুন আমিন। এই কথা ইয়ান দি চলতো না, ইয়ানের কথা ইয়ানে আইয়ে আউট অফ সাইট। ঠিক আছে না? কি কর? ঠিক আছে না? আমার একটা অভ্যাস কি জানেন, আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও যতক্ষণ কন্ট্রোল করতে না পারবো ততক্ষণ ওয়াজ করবো না। কারণ আমার নবী বলছে, যেখানে উদাসীন সেখানে ওয়াজ চলবে না। বন্ধু কার কাছে করবা তুমি? কারণ আপনার চামড়া তো, এই বডি তো কিছুই না, আসল হচ্ছে ভিতরেরটা, ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। এটার দিকে খেয়াল করে সবসময় কাজ করবেন। এই চামড়ার দিকে চাইলে লাভ না, এটা তো জাস্ট ফর্মালিটি, একটা কাঁচা। ঠিক? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 ইল্লাল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনা। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 এসে রাসূলকে প্রশ্ন করলো, নবী গো, আমার আব্বাই তো আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। এবার রাসূল ডেকে বলে, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত সম্পদ না শুধু, অর্থ না শুধু, তোমার এ পর্যন্ত তোমার আব্বা যেমনে মন যেমনে খাটাইতে পারবে, তুমি না কইতে পারবা না। ঠিক নেই? বাবা মার সাথে বেয়াদবি করা
যাবে না। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবে, সন্তানটা অটোমেটিক্যালি মানুষ হয়ে যাবে। আর এই সন্তান কোনোদিন বাবা মার সাথে কণ্ঠস্বর উঁচু করে কথা, কোনোদিন ইসলাম বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলেন? ইসলামের সৌন্দর্য কি? আর ইসলামে এই কথা বলো না।